এই শোনো, আম্মু ফোন দিছিল। আম্মুর 2-3 দিন আগে প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে, অথচ আমাকে জানাই নাই। এখন ফোন দিয়ে বলতেছে তার বুকে ব্যথা করতেছে, শরীর খারাপ লাগতেছে। তার 3 দিন আগে প্রেশার ওষুধ শেষ হয়েছে, আজকে বলতেছে। আমি বুঝলাম না, মেয়ের মা হয়ে কিভাবে জামাইয়ের কাছে ওষুধ কিনা টাকা চায়? তোমার আম্মুর কি একটু ফুটা লজ্জা লাগলো না জামাইয়ের কাছে ওষুধ কিনা টাকা চাইতে? তোমার বাপ ভাই কি মারা গেছে? এটা কেমন কথা? এটা কেমন কথা মানে? টাকা ইনকাম করতে কষ্ট হয় না? আর তোমাকে বিয়ে করে তোমার সকল দায়িত্ব নিছি, আমি কি তোমার 14 গোষ্ঠীর দায়িত্ব নিয়ে বসে আছি নাকি? আচ্ছা, কিছু হয়ে পারবে না, ফোন দেবে। কে ফোন দিছে না দিছে, আবার 14 গোষ্ঠী কেন টানতেছে? আরেকটা কথা, তোমার একবারও লজ্জা লাগলো না? তোমার মা না হয় তোমাকে বলছে, তাই বলে তুমি এসে ঢ্যাং ঢ্যাং করতে করতে আমাকে এসে বলবা তোমার মার ওষুধ কিনা টাকা লাগবে, তাই আমার এখন দিতে হবে? আমি বুঝে উঠে পারলাম না। আচ্ছা, তুমি তো কখনোই কোনো কিছু বোঝো না, আর বোঝার চেষ্টাও করো না। কথা একটা বলতে গেলে সেই কথা টেনে নিয়ে যাও, আসমান জমিন সমান এত লম্বা করে ফেলো। কোনো কথার আগা বুঝবা না, গোড়া বুঝবা না, তুমি তার ভিতরে তর্ক করা শুরু করো। তুমি যেটুকু বলছো ওইটুকু শুনেই তো আমার বোঝা হয়ে গেছে। আচ্ছা, বোঝার কি আছে? ঠিক আছে, আমি নাই বলছি যে আম্মুর প্রেশারের ওষুধ নাই, আম্মু ফোন দিছে টাকা পাঠাতে হবে। টাকা পাঠাতে হবে কিনা সেটা না শুনে তুমি চিল্লা পাল্লা শুরু করলা। বললা কি আমার মা ওষুধ কিনতে টাকা চাইছে, আমার বাপ মরে গেছে, ভাই মরে গেছে, 14 গোষ্ঠী সবাই মরে গেছে, সবাইকে তুমি মৃত বানাই দিলা। কিন্তু কেন বলো তো? কোনো একটা কথা শেষ শুনতে চাও না তুমি। তাই এই জায়গায় শেষ শোনার আমার কি আছে? তুমি বলছো তোমার মার ওষুধ কিনা টাকা লাগবে, তাই? আমি একবারও বলি নাই আমার মা, আমি বলছি আম্মুর প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে। তোমার ভাবা উচিত ছিল যে আমার মায়ের প্রেশারের সমস্যা নাই, হাই প্রেশার তোমার মায়ের প্রেশারের ওষুধ শেষ হয়ে গেছে। ও তাই তো, আমি তো একবারও ভাবিনি। আর আম্মুর তো ওষুধ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আর একটা বিষয়, আমার কথাটা শোনো। বিষয় হচ্ছে কি, তোমার মা আমার মা না। একটা কথা মনে রাখবা, মা তোমার হোক বা আমার হোক, এই দুনিয়ায় মায়ের থেকে আপন আর কেউ হয় না। তুমি এসেই বলবা না যে আমার মা? আচ্ছা, হইলো তোমার মা, এখানে তোমার মা না হয় আল্লাহ না করুক আমার মাই ধরো অসুস্থ, তো সন্তান হয়ে আমার কি আমার মায়ের ওষুধ কিনে দেওয়ার বা হচ্ছে চিকিৎসা করানোর দায়িত্ব আমার উপর কি নাই? তুমি ছেলে মানে তুমি, তোমার মা ছেলের মা, এই জন্য ছেলের সব দায়িত্ব। কেন আমি মেয়ে হয়ে সামান্য দায়িত্ব কি পালন করতে পারি না আমার বাবা মার প্রতি? না সেটা পারো। যাই হোক, তা আম্মা তোমাকে ফোন দিছে, তা তুমি কখন ফোন দিছিল আম্মা? এই মাত্রই ফোন দিলে, আমি ফোনটায় কথা বলা শেষ করে তোমার কাছে আসছি যে আম্মাকে ইমার্জেন্সি টাকা পাঠাও। আর এটাও বলবো, পারলে হচ্ছে তোমার ছোট ভাইকে ডেকে আম্মার এই যে কিছুক্ষণ পর পর বুকে ব্যথা করতেছে, আমাদের এই পালস অক্সিমিটারটাও আম্মার জন্য পাঠাও। কিন্তু তুমি কোথায় আমার কথা শুনলা? এইখানে তুমি টেনে আনলা আমার মা তোমার মা। দেখো, বিয়ের পরে একদিন আমি শুধু বলছিলাম কি তোমার মা, সেই দিন তুমি আমার উপরে রাগ হয়ে কি বলছিলাম মনে আছে? জীবনে যেন তোমার মুখে আর কোনোদিন না শুনি আমার মা আর তোমার মা। আমার মাকে তুমি কখনো নিজের মা মনে করতে পারো না মা। সেদিন থেকে আমি কানে ধরছিলাম যে আমার শাশুড়িকে কখনো তোমার মা বলবো না। সেই দিন থেকে আমার মাকেও আম্মু বলি, তোমার মাকেও। আচ্ছা না, হয়েছে, আমি দেখি বাইরে যেয়ে আম্মুকে টাকাটা বিকাশ করে আসি। দেখি সরো। যখন নিজের গায়ে পড়ে তখন কথা ঘোরানোর চেষ্টা করো, কিন্তু একটা কথা মনে রাখবা, এই দুনিয়ায় মায়ের তুলনা কোনো কিছু হতে হয় না। সেটা আমার মাও যদি অসুস্থ হয়, সেখানেও তোমার কিছু দায়িত্ব থাকে, সবসময় দায়িত্ব এড়াই গেলে হয় না।